কোনোভাবেই শহরটিকে জঙ্গি মুক্ত করতে পারছিল না সে দেশের প্রশাসন। হঠাৎই একটি শহরে একটি জম্বি কুকুরের আনাগোনা দেখা যায়। সেই জম্বি কুকুরটি যখনই কাউকে কামড়ে দিচ্ছিল, আর সেই কামড়ে আক্রান্ত মানুষটি সঙ্গে সঙ্গে জম্বিতে পরিণত হয়ে যাচ্ছিল। সেই জম্বি কুকুরটির কারণে শহরের কেউই তখন ঘর থেকে বের হতে যাচ্ছিল না। সেই জম্বি কুকুর আতঙ্কে প্রশাসনও ছিল কঠোর অবস্থানে। সে দেশের সরকার সেই জম্বি কুকুরটিকে মারার জন্য পুরস্কার ঘোষণা করে। একে একে শহরে জম্বির সংখ্যা বাড়তেই থাকে, আর সেই কুকুরের দৌরাত্ম্যও বাড়তে থাকে। শহরের অর্ধেকের বেশি মানুষ জম্বিতে পরিণত হওয়া যাওয়ায় আতঙ্কে পড়ে যায়। বাকি অর্ধেক মানুষ তারা ঘর থেকে কিছুতেই বের হতে পারছিল না। বের হলে জম্বিরা তাদের আক্রমণ করে দিচ্ছিল। এদিকে দেশের পুলিশ এবং সেনাবাহিনী খুব দ্রুত জঙ্গি নিধনের অভিযানে নামে, কিন্তু তারাও ব্যর্থ হয়ে যায়। জঙ্গির সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে, আর শহরের মানুষগুলো সেই শহর ছেড়ে পালাতে থাকে। জম্বিরা এক ধরনের ভাইরাস বের করে দেয়। সেই ভাইরাসগুলো মানুষদের খুঁজে খুঁজে বের করে এবং মানুষদের শরীরে প্রবেশ করে মানুষদেরকে জম্বিতে পরিণত করতে থাকে। এবার সেই দেশের পুলিশ প্রশাসন হেলিকপ্টারের মাধ্যমে সেই জম্বিদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু কিছুতেই সেই জম্বি নিয়ন্ত্রণে আনতে পারে না। অবশেষে তারা এক বিজ্ঞানীর কাছে যায়। বিজ্ঞানীটি একটি ডাইনোসরের কঙ্কালে তার পরীক্ষিত পূর্ণ শক্তি দিয়ে দেয়। সেই শক্তির মাধ্যমে সেই ডাইনোসর কঙ্কালটি একে একে জম্বিদের মারতে থাকে, কিন্তু সেই ডাইনোসর কঙ্কালটি যে পরিমাণ জম্বি মারতে থাকে তাতে শহরের জম্বি কোনোভাবে কমছিল না। শহরটি আস্তে আস্তে বাসযোগ্য থেকে অবাসযোগ্যে পরিণত হয়ে যায়। শহর ছেড়ে সকল মানুষই একসময় পালিয়ে যেতে বাধ্য হয়। তখন বিজ্ঞানী আরেকটি পরীক্ষা চালিয়ে একটি অগ্নি দানবের ভিতরে তার শক্তি প্রয়োগ করে দেয়। এবার এই দানবের ভিতরে আগের চেয়ে কয়েকশো গুণ বেশি শক্তি প্রয়োগ করে দেয়। সেই অগ্নি দানবটি প্রথমেই সেই জম্বি ভাইরাসকে মেরে ফেলে, তারপরে তার ভেতর থেকে বেরিয়ে আসা অগ্নিশিখা দিয়ে সকল জঙ্গিকে মারতে সক্ষম হয় এবং ধীরে ধীরে শহরটিকে আবারও জম্বি মুক্ত করে ফেলে। জম্বিতে পরিণত হওয়া সকল মানুষই আবার মানুষের রূপে ফিরে আসে। বন্ধুরা, আমি তো জম্বি হয়েছিলাম, এখন ভালো হয়ে গেছি। আমার জন্য একটি ভিডিওতে লাইক দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।